বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু করলাম সরস্বতী পুজোর বাজার দিয়ে। যেহেতু এবার সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তো আমি ডিসাইড করেছিলাম যে মানডে সকালবেলায় পুজো করব। তার কারণটা হলো রোববার পুজো অনেকটা দেরি করে লাগবে, এবং তোমরা জানোই যে পুরোহিতের আজকালকার দিনে কি পরিমাণ ক্রাইসিস চলছে। যাই হোক, তো রোববার পুরোহিত না পেয়ে সোমবার পুজো করলাম, এবং পুজোর দিন সকালবেলা ঠাকুরমশাই বলেছিল 6টার সময় আসবে। তো বুঝতেই পারছো অনেক সকাল থেকে প্রিপারেশন চলছে। তো আমি সকালবেলা ভোরবেলা উঠে সমস্ত গুছিয়ে নিয়ে দেন অপেক্ষা করছিলাম পুরোহিতের আসার জন্য। ওকে ঘুম থেকে তুলে স্নান করে ফ্রেশ হলো ও, দেন আমরা দুজনে অপেক্ষা করছিলাম। দেন ঠাকুরমশাই ঠিক টাইমলি চলে এসেছিলেন। দেন আমাদের পুজো শুরু হয়ে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ সেই পুজোর কিছু আয়োজন। কথা বলতে সরস্বতী পুজো আমাদের কাছে কিন্তু একটা ইমোশন, তাই না বলো? তো ছোট্ট করে বাড়িতে একটা পুজোর আয়োজন করেছিলাম। তোমরা সবাই জানিও কেমন লাগছিল। সত্যি কথা বলতে মূর্তিটা ভীষণ আমার পছন্দ হয়েছিল। আমি নিজেই নিজের মূর্তির প্রশংসা করছি। অ্যাকচুয়ালি এবার খুব মন মতন একটা মূর্তি পেয়েছিলাম। তো পুজো শেষ করে পুরোহিত মশাই চলে গেলেন। দেন যেহেতু এতটা সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, বিশ্বাস করো চোখটা জাস্ট খুলে ধরে রাখতে পারছিলাম না। তো বিছানায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আবার রেডি হয়ে পড়লাম স্কুলের পুজোয় যাওয়ার জন্য, কারণ স্কুলের পুজো শুরু হয়ে গেছিল। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে রেডি হয়েছিলাম, এবং রেডি হওয়ার পরে অ্যাজ ইট ইজ ভিডিও শ্যুট করার জন্য একটু ক্যালি মেরে নিলাম। এবং স্কুলে পৌঁছে দেখি পুজো শুরু হয়ে গিয়েছে, এবং আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা শাড়ি পরে এসেছে। ওদের সাথে ফটো না তুললে হয় বলে, কি মিষ্টি যে লাগছিল ওদের, কি বলবো আর। দেন সবার সাথে ফটো তুলে নিয়ে কিছু ঠাকুরের সাথেও ফটো তুললাম, এবং বাকি সবার সাথে ফটো তুলে নিয়ে দেন আমরা চলে গেলাম আমাদের পুজোর প্রসাদ দিতে। তো সেদিন পুজোর আইটেমে অনেক কিছু ছিল, খিচুড়ি, লাবড়া, পায়েস, দেন ছিল চাটনি, মিষ্টি। সে এক বিশাল এলাহি আয়োজন। তো খাওয়া দাওয়া সেরে আবার কিছু ভিডিও রিলের জন্য শ্যুট করে নিলাম। দেন বিকেলবেলায় আমি আর হাজব্যান্ড বেরিয়েছিলাম একটু ঘুরতে। সরস্বতী পুজো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে না বেরোলে হয় বলো? হ্যাঁ, তো যাই হোক কিছুই না, সেভাবে বেরিয়ে কোথাও যাইনি। জাস্ট একটু আমিনিয়াতে বিরিয়ানি খেতে গিয়েছিলাম, কারণ আমাদের দুজনের অনেক দিন থেকেই মনটা বিরিয়ানি করছিল, এবং আমিনিয়ার বিরিয়ানি সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তো আমরা দুজনে গিয়েছিলাম সেখানে। তো সেখানকার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, এবং তোমরা জানিও তোমাদের কেমন লাগে আমিনিয়ার বিরিয়ানি, অবশ্যই জানাবে। আমাদের তো ভালোই লেগেছিল, এবং কোয়ান্টিটি ওয়াইজ সত্যি কথা বলতে খুবই অনেকটাই ছিল, যাকে বলে পয়সা উসুল। আমাদের দুজনের যেহেতু পেটে সয় কম এবং খাওয়ার কোয়ান্টিটিও কম, তো আমাদের দুজনের জন্য একটা বিরিয়ানি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। তোমরা অবশ্যই জানিও তোমাদের আমিনিয়ার বিরিয়ানি কেমন লাগে, এবং তোমরা আমিনিয়ার কোন কোন আউটলেটে ঘুরেছো অবশ্যই আমাকে জানিও, এবং সেখানে আরও কী কী মেনু আছে সেগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা। বিরিয়ানির আগে স্টার্টার অর্ডার করেছিলাম। তো স্টার্টারে ওয়েট করতে করতে কিছু শ্যুট করে নিলাম, কিছু ক্লিপ নিয়ে নিলাম। দেন চলে এলো আমাদের স্টার্টারের আইটেমের নামটা সত্যি কথা বলতে একদম মনে নেই, কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। প্রবাবলি কোনো টাংরি কাবাব টাইপের কিছু ছিল, সত্যি কথা বলতে আমার একদম মনে নেই। আর খেতে ভীষণ ভালো ছিল। শুনে নাও সেটা অনেস্ট রিভিউ আমার হাজবেন্ডের কাছ থেকে। ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, হ্যাঁ, তাই একটু গুছিয়ে বলতে পারলো না, বাট সত্যি কথা বলতে ভালো ছিল, জুসি ছিল, নট ব্যাড। কেমন লাগলো? অ্যান্ড কোয়ান্টিটি ইজ অলসো গুড। আমাদের একটা প্যাক করতে হয়েছে, বিকজ তোমরা বিশ্বাস করবে না, এক প্লেট বিরিয়ানি দুজনে তো খেতে পারিনি। উল্টো আমি যেটুকু বিরিয়ানি নিয়েছিলাম সেটুকুও খেতে পারিনি। দেন লাস্টে রায়তা খেতে হয়েছে, বিকজ বাকি পুরো বিরিয়ানিটাই ফেলে দিতে হয়েছে। যাই হোক, বিরিয়ানি খেয়ে একটু বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখার জন্য। কিন্তু এত ঠান্ডা লাগছিল যে আমার সমস্ত সাজুগুজু মাথার উপরে উঠে গিয়েছিল, এবং আমি শাল দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়েছিলাম। রাস্তায় সবাই এত সুন্দর সাজুগুজু করে যাচ্ছিল, আমার নিজেকে কেমন জানি বয়স্ক লাগছিল। কিন্তু বিশ্বাস করো, ঠান্ডার জন্য সমস্ত স্টাইল উড়ে গিয়েছিল। কিন্তু এবার আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, সরস্বতী পুজোর দিন
এত উচ্ছৃঙ্খলতা এই বছর আমি দেখে অবাক হয়ে গেলাম। যেহেতু বিদ্যাদেবী বাগদেবীর আরাধনায় সেখানে এত অকথ্য নোংরা নোংরা গান চলছিল যে নিজেকে খুব ছোট ফিল হচ্ছিল সব দেখে। তোমরা জানিও যে তোমাদেরও আমার মতন সেম ফিল হয়েছে কিনা। সরস্বতী পুজোটা এবার এখন সত্যি কথা বলতে পুজো নেই, এখন একটা উৎসব এবং সেটা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। আমার সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছিল এবার পুজো, ইভেন কলেজের পুজোতে গিয়েও সেম দৃশ্যই দেখলাম। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও, কি কি ভুল হলো সেগুলোও জানিও। তোমাদের ওপিনিয়ন আমার কাছে ভীষণ ম্যাটার করে। তো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা।